নমস্কার, সবাইকে স্বাগত আজকের দুপুরবেলার 12টার অনুষ্ঠানে। 12:05 বাই দ্য ওয়ে। এখন ব্যাপার হচ্ছে যে মানুষ এটা মানবেন, আপনারা যারা টিভির উল্টো দিকে বসে আছেন তারা মানবেন যে জীবনে যারা লক্ষ্যে পৌঁছতে পেরেছেন, টাইম মতো কাজ করতে পেরেছেন, সেই সংখ্যাটা কম। পারেননি এরকম মানুষের সংখ্যা বেশি। আজকে আমাদের বারবার করে অনুষ্ঠান করা বা বলা সত্ত্বেও যারা হয়তো ঠিক জীবনের লক্ষ্যে পৌঁছতে পারেননি এখনো পর্যন্ত, তাদের জন্যই আজকের প্রোগ্রামটা, অর্থাৎ যাদের প্রয়োজন আছে আজকের এই প্রোগ্রামের। কেন আমি বলছি, তার কারণ হচ্ছে তন্ত্রোক্ত ক্রিয়ার অন্যতম যোগ মুহূর্ত সময়ের বাইরে কিছু নয়। সময়কে সময় দেওয়া প্রয়োজন, সময়কে ভ্যালিউ দেওয়া প্রয়োজন। ইভেন টাইম ইজ মোর প্রিশিয়াস দ্যান আ পিস অফ ডায়মন্ড। এক টুকরো হীরের থেকেও সময় বেশি গুরুত্বপূর্ণ। সেই কারণের জন্য অমাবস্যায় যে মাঙ্গলিক মুহূর্ত তৈরি হয়, সেই সময়টা কিন্তু তন্ত্রোক্ত ক্রিয়া এবং বিশেষ যোগের মাধ্যমে আপনার গ্রহ প্রতিকারের উপযুক্ত সময়। এটা আজ আমি দেবাশিস চক্রবর্তী এখানে এই অনুষ্ঠানে বসে বলছি না, আপনারা বছরের পর বছর একই কথা শুনে এসছেন, এখানে নতুন কিছু নেই। অর্থাৎ এটা ট্রু, এটা সত্য। এবং তারপরে এই তন্ত্রোক্ত ক্রিয়ার ফলে গ্রহের পাওয়ারের পরিবর্তন করে যে সুফল মানুষ পেয়েছেন, সেই সংখ্যাটাও আজকে আমাদের সামনে অনেকে রয়েছেন। দেয়ার আর লটস অফ এক্সাম্পলস। কিন্তু আজকে কেন আমি প্রোগ্রাম করছি, কেন গুরুত্বপূর্ণ, কাদের জন্য? যারা জীবনে এখনো লক্ষ্যে পৌঁছতে পারেননি তাদের জন্য। লক্ষ্যটা কি? লক্ষ্যটা অনেক রকম হতে পারে। এক একজন ইন্ডিভিজুয়ালের এক একটা লক্ষ্য থাকে। অনেকে একসঙ্গে জীবনের একটা বিরাট লক্ষ্য দেখেন, আবার অনেকে স্টেপ টু স্টেপ লক্ষ্য পূরণ করতে পছন্দ করেন। দু ধরনের মানুষ আছেন, একজন খুব তাড়াতাড়ি সব চান, আরেকজনের ধীরে ধীরে চান। এখন এই যে গ্রহ প্রতিকারের কথা বলছি, তার গুরুত্বপূর্ণ সময় হচ্ছে মৌনী অমাবস্যার সময়। 28 তারিখ এই জানুয়ারি মাসে মৌনী অমাবস্যা, এবং যে কালী পুজো হয় তাকে রটন্তী কালী পুজো বলা হয়, তার একটা যোগ তৈরি হচ্ছে, কানেকশন। এই কানেকশন কিন্তু অ্যাস্ট্রোলজির প্রাজ্ঞ রাজশ্রী তৈরি করেননি, এখানে অ্যাঙ্কার দেবাশিস চক্রবর্তী তৈরি করেননি, বা আপনি তৈরি করেননি। এটা মুহূর্ত গণনা করে যারা পঞ্জিকা তৈরি করছেন, মুহূর্ত ক্যালকুলেশন করে এই সময়গুলো তৈরি করা হয়। তাহলে এই সময়টাতে আমরা জানি যে গ্রহ প্রতিকার তন্ত্রোক্ত ক্রিয়ার বেস্ট সময়। যারা আমরা করতে পারলাম তো ওকে অ্যান্ড ফাইন, তাদের কি করা উচিত এই সময় এটা, এবং যারা আমরা করতে পারছি না তারাই বা আমরা কি করব, আজকের এই মূল প্রশ্নটা নিয়েই কিন্তু আজকে আমি রাজশ্রীদির কাছে যাব। এই অনুষ্ঠান অবশ্যই রাজশ্রীদির প্রোগ্রাম, কাজে আমাদের সঙ্গে লাইভ অনুষ্ঠানে জ্যোতিষতন্ত্রে তন্ত্রোক্ত গণেশ সাধিকা রাজশ্রীদি উপস্থিত রয়েছেন। আমি আপনাদের জন্য এই গুরুত্বপূর্ণ কথা বলবার জন্য স্বাগত জানাবো রাজশ্রীদিকে আজকের অনুষ্ঠান। সিদ্ধিদাতা গণেশকে প্রণাম করে শুরু করছি। দেখুন, যে কোনো গ্রহ প্রতিকার, গ্রহযোগের প্রতিকারের জন্য প্রতিটি অমাবস্যাই কিন্তু আদর্শ তিথি। তবে বছরে যে 12টি বা 13টি অমাবস্যা থাকে, তার মধ্যে কিছু অমাবস্যা আছে যেটা ভেরি স্পেশাল, এবং তার মধ্যে অন্যতম একটি হচ্ছে মৌনী অমাবস্যা। মৌনী অমাবস্যাকে অত্যন্ত পবিত্র অমাবস্যা বলা হয়। যে কোনো ধরনের প্রতিকার, গ্রহযোগের প্রতিকার, গ্রহ সংস্কার, যে কোনো ধরনের অপ্রাপ্তি, কিছুতেই দেখা যাচ্ছে মানুষের জীবনে অনেক রকমের সমস্যা থাকে, কিছুতেই বিয়ে হচ্ছে না, কিছুতেই চাকরি হচ্ছে না, কিছুতেই অর্থ রোজগার হচ্ছে না, ছেলে মেয়ে কথা শুনছে না, এই যে কোনো ধরনের প্রবলেম কিন্তু মৌনী অমাবস্যায় যদি তার জন্য, যার প্রবলেম, তার জন্য গ্রহ সংস্কার করা হয়, সেই গ্রহ সংস্কার কিন্তু অত্যন্ত ফলদায়ী হয়। আবার এক একজনের জীবনে একাধিক সমস্যা আছে। হ্যাঁ, থাকে তো, ওরে বাস কত রকমের সমস্যা থাকে, কত রকমের সমস্যা থাকে। কারণ জমি বাড়ি নিয়ে সমস্যা, এই জমিটা দীর্ঘদিন ধরে লড়াই চলছে, জমি কোনোভাবে সে দখল পাচ্ছে না, এটাও মনে হয় একটা গ্রহদোষেরই কারণ। গ্রহদোষ, অবশ্যই গ্রহদোষ, যে আমার যেটা নিজস্ব পাওয়ার ছিল সেটা আমি হাতছাড়া হয়ে যাচ্ছে, পৈতৃক সম্পত্তি হয়তো পাওয়া যাচ্ছে। আচ্ছা দিদি, এটাও তো আপনার কাছে বহু লোক এসেছে যে যাদের শরিকি বিবাদ রয়েছে, ভাই ভাইয়ের মধ্যে গন্ডগোল রয়েছে, এগুলোকেও কন্ট্রোল করা যায় তন্ত্র। মানে আমি স্পেসিফাই কেন করে দিচ্ছি, কারণ এগুলো আপনারা নিজেরা ফিল করতে পারবেন। এই হচ্ছে মানে অনেক সময় দেখা যায় বাড়িতে ভাই ভাই শত্রু, তাদের মধ্যে কোনো মিত্রতা নেই, তারা পুরোপুরি শত্রু। মানে আমরা খবর করতে গিয়ে দেখেছি এক ভাই আরেক ভাইকে কোপাচ্ছে, মানে বলতে আমার খারাপ লাগছে, গুলি করছে, এগুলো হয় একদম, মানে এগুলো রিয়েলিটি আর কি, আমরা দেখতে পাচ্ছি, একেবারেই রিয়েলিটি। তো দেখুন, যে কোনো এই অমাবস্যাগুলো হচ্ছে কি বিভিন্ন ধরনের গ্রহ প্রতিকার, গ্রহযোগের প্রতিকার, তন্ত্রোক্ত ক্রিয়ার শ্রেষ্ঠ তিথি হচ্ছে এই মৌনী অমাবস্যা। যারা আগে দেখিয়েছেন বিভিন্ন কারণে গ্রহ প্রতিকার বা গ্রহ সংস্কার করতে পারেননি,
তারা মৌনী অমাবস্যার জন্য যোগাযোগ করতে পারেন, তবে হাতে খুব বেশি সময় নেই, এটাই হচ্ছে কথা, হাতে একদমই সময় নেই। মৌনী অমাবস্যার আগে আপনি কিন্তু, আজকে আমাদের অনলাইন চেম্বার আছে, বাট আপনি অনলাইনে পারবেন কি না সেটা আপনি ফোন করে জেনে নিন, যে আজকেই অনলাইন চেম্বার আছে বৃহস্পতিবার, কিন্তু আজকের অনলাইনে হবে কিনা আপনি সেটা ফোন করে জেনে নিন। এবং দূরের দর্শকরা, যেখানে আমার চেম্বার নেই, তারাও কিন্তু অনলাইনেই যোগাযোগ করতে পারবেন। অনেক দূরের দর্শক হয়তো প্রোগ্রাম দেখেন, সব কিছু দেখেন, সিটিভিএনে দেখেন, কিন্তু তারা যদি যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই অনলাইনে যোগাযোগ করতে বলবো আমি। দেখুন, মৌনী অমাবস্যা হলো একটি বিশেষ পবিত্র তিথি। শিবরাত্রির আগের শেষ অমাবস্যা হচ্ছে মৌনী অমাবস্যা। প্রচলিত বিশ্বাস, এই তিথিতে স্বর্গের দেবতারা গঙ্গা যমুনা ত্রিবেণীর মিলন সঙ্গমে, গঙ্গা যমুনা সরস্বতীর মিলনস্থল ত্রিবেণী সঙ্গমে স্নান করেন। এটা প্রচলিত বিশ্বাস যে এই তিথিতে স্বর্গের দেবতারা গঙ্গা যমুনা সরস্বতীর মিলনস্থল ত্রিবেণী সঙ্গমে স্নান করেন। শাস্ত্রমতে এই দিন সমস্ত নদী সহ গঙ্গার জল পবিত্র হয়ে ওঠে। বলা হয় এই দিনে নদীর জলে স্নান করলে অতিশয় পুণ্য লাভ হয় এবং অশ্বমেধ যজ্ঞের সমান পুণ্য লাভ হয়। সমস্ত নদীর জল এই দিন পবিত্র হয়ে ওঠে। সকল প্রকার গ্রহদোষ ও নেগেটিভ এনার্জি খণ্ডনের শ্রেষ্ঠ তিথি। এই পবিত্র দিনকে কাজে লাগাতে পারলে জীবনের সকল বিঘ্ন দূর হয় এবং সবচেয়ে বড় কথা, মনস্কামনা পূর্ণ হয়। এই দিনকে কাজে লাগিয়ে যে মনস্কামনা দীর্ঘদিন ধরে অপূর্ণ আছে, সেই মনস্কামনা পূর্ণ হয়। গঙ্গা স্নানের শ্রেষ্ঠ দিন মৌনী অমাবস্যা। মৌনী অমাবস্যায় গঙ্গার জল অমৃত রূপে পরিণত হয় এবং মৌনী অমাবস্যায় এলাহাবাদ প্রয়াগে স্নানের সর্বশ্রেষ্ঠ দিন। এটাকেই কুম্ভ স্নান বলা হয়। বাহ, খুব সুন্দর। এই আপনি প্রয়াগ সূত্র ধরে দিলেন। এবার মহাকুম্ভ হচ্ছে প্রয়াগে 144 বছর পর 12 বছর অন্তর অন্তর বৃহস্পতির পূর্ণ অনুযায়ী কুম্ভ, আর তারপর মহাকুম্ভ, 12টা কুম্ভ হয়ে গেলে। তো থ্যাংক ইউ আপনাকে যে এটা বলে দিলেন, কারণ 23 তারিখ ফেব্রুয়ারি পর্যন্ত স্নান চলবে। এতে বহু মানুষ কিন্তু সরাসরি রাজশ্রীর সঙ্গে যোগাযোগ করে, এর একটা প্রক্রিয়া আছে, মানে যে কোনো ভাবে হুশ করে ডুব দিয়ে চলে আসলাম এটা ব্যাপার নয়, মানে এই প্রক্রিয়াটাকে জেনে নেবেন। সেই কারণের জন্য আপনাকে হেল্প করা হবে। একদিকে গ্রহ প্রতিকার, আর অন্যদিকে যদি আপনি এই স্নান করা সম্ভব হয় আপনাকে এই সময়ের মধ্যে, তাহলে কিন্তু একটা বড় রেজাল্ট অবশ্যই পাওয়া যাবে। একজন আমাদের সঙ্গে রয়েছেন, আপনি বললেন ফোনটা নেব। কে রয়েছেন ফোনে? হ্যালো। হ্যালো, নমস্কার মাতাজি, আপনি আমার নমস্কার নেবেন। নমস্কার দাদা ভাই, আপনিও আমার নমস্কার নেবেন। আমি দুর্গাপুর থেকে বলছি। ডেট অফ বার্থ 15/5/2002। এটা কার সম্পর্কে বলছেন? আপনার? না না, আমার নয়। আমি মাতাজির অনুষ্ঠান অনেক দিন ধরে দেখি। মাতাজি করবেন না, দিদি বলবেন। হ্যাঁ দিদি বলুন। হ্যাঁ, রাজশ্রী দিদি ভাইয়ের অনুষ্ঠান দেখি। দিদি ভাইয়ের কাছে আমার মেয়ের বন্ধু গিয়েছে। আমার মেয়ে কলকাতায় বসে থেকে আমায় বলেছে, আমি দুর্গাপুরে থাকি, আর তো আমার মেয়ের সম্বন্ধে একটু জানতে চাই। মেয়ের বন্ধুর অনেক খারাপ যোগ বড় দিদি ভাই কাটিয়ে দিয়েছেন, আর এবার আমি একটু মেয়ের সম্বন্ধে জানতে চাই। মেয়ের বান্ধবীর কি খারাপ যোগ কাটালেন? আপনি কি শুনলেন মেয়ের থেকে? মেয়ে বলেছে আমার মেয়ের বান্ধবীর সাড়ে সাতি ছিল, কাল সর্প দোষ ছিল, আরো অনেক খারাপ কিছু ছিল। আচ্ছা, এবার আপনি বলুন যে এই কাল সর্প সাড়ে সাতি থাকবার জন্য আপনার মেয়ের বান্ধবীর জীবন কি খারাপ যাচ্ছিল? না, ওর সেরকম কিছু সমস্যার কথা আমার মেয়ে বলেনি। আমার মেয়েকে বলেছে যে ওরা গিয়ে খুব উপকৃত হয়েছে, ওদের পরিবার দিদি ভাইয়ের শরণাপন্ন। এবার আমি তো অনেক দিন ধরে দেখি, আমি কোনোদিনই লাইন পাই না, আজকে আমি পেয়ে গেছি। এবার কোনোদিনই লাইন পান না, কিন্তু যারা কোনোদিনই লাইন পান না তাদের জন্য বলবে, এই যে হেল্পলাইন নাম্বার দেওয়া রয়েছে না, যে ওই যে অনলাইন বুকিং এর জন্য যে নাম্বার দেখতে পাচ্ছেন 93307895, এতে সরাসরি ফোন করলেও কিন্তু, হ্যাঁ ঠিক আছে, বেশ। না, আমি সেটা বলে দিলাম। যারা টিভিতে পান না, অনেকে কি ভাবেন বলুন তো দিদি ভাই, যে টিভিতে পাওয়া যাচ্ছে না বলে মনে হয় রাজশ্রীদির কাছে আর যাওয়ার কোনো উপায় নাই, সেটা কিন্তু নয়। হ্যাঁ, যাই হোক, আপনার মেয়ের জন্ম তারিখ এবার শুনি। হ্যাঁ, আমিও একনিষ্ঠ ভক্ত দিদি ভাইয়ের। না, সেটা আপনি আপনার কথাতে বুঝতে পারছি। মেয়ের জন্ম তারিখ বলুন। দিদির এরকম প্রচুর ভক্ত, জানেন তো। 15/5/2002। 15/5/2002। আচ্ছা, টাইম বলুন। সকাল 6:43। সকাল 6:43। জন্মস্থান বলুন।
জন্মস্থান কল্যাণী। জন্মস্থান কল্যাণী, ঠিক আছে। আর আপনি এখন ফোন করছেন? আমি দুর্গাপুর থেকে ফোন করছি। মেয়ে কলকাতায় রাজাবাজারে পড়ে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আর বিস্তারিত বলার দরকার নেই, কিছুটা আমাদের উপর ছাড়ুন। গণনাতে দেখুন কি বলে আগে, দিদি কি বলেন। 15/5/2002 সকাল 6:43 কল্যাণীতে জন্ম। মেন হরোস্কোপে যাব। মেন হরোস্কোপে যেটা দেখছি সেটা হচ্ছে 15 মে 2002 বুধবার সকাল 6:43 কল্যাণী, বৃষ লগ্ন, মিথুন রাশি। বৃষ লগ্ন, মিথুন রাশি, এক সেকেন্ড, মৃগশিরা নক্ষত্র। মৃগশিরা হচ্ছে মঙ্গলের নক্ষত্র। যেটা আমি এই হরোস্কোপ প্রসঙ্গে বলবো, পড়াশোনার ক্ষেত্রে খুব মেধাবী এবং ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হওয়ার কথা। সায়েন্স নিয়ে পড়াশোনা করলে সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট হয় এবং সায়েন্স নিয়ে যথেষ্ট হায়ার স্টাডিজ সম্ভব। এখন যেটা কথা সেটা হচ্ছে যে এই হরোস্কোপে কিন্তু যথেষ্ট ভালো পড়াশোনার জায়গা দেখাচ্ছে। এবার এখানে আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে, সেটা হচ্ছে যে এই হরোস্কোপে আপনি যে এমএসসি নিয়ে পড়াশোনা করেছেন এবং যথেষ্ট ভালো রেজাল্ট করেছেন, সব কিছুই এই হরোস্কোপে বলছে। আপনি কি চাইছেন এই মুহূর্তে? আপনি কি চাইছেন যে সে এই পড়াশোনাটাকেই ফার্দার এগিয়ে নিয়ে যাক, নাকি সে অন্য কিছু ভাবছে? না, আমি চাইছি মেয়ে পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যাক। মেয়েও সেটা চাইছে যে যদি গবেষণা করতে পারে, কিন্তু ওর ওই 2-1 বন্ধু বলছে না এমবিএ তে চলে যা। এবার মেয়ে পাজেলড। আমি আপনাকে একটা কথা বলবো। দেখুন, যখন সে এতটাই পড়াশোনা করেছে এবং সে একটু গবেষণামূলক পড়াশোনা করতে চাইছে, তার সেই মেধা বুদ্ধি আছে, সে ওই দিকে এগোক, ওটাই বেশি ভালো হবে। দেখুন, এমবিএ তো সকলেই করছে আজকাল, এটা খুব একটা অস্বাভাবিক কিছু নয়, কিন্তু এই যে সে একটা গবেষণামূলক পড়াশোনা করতে চাইছে, আমি অবশ্যই তাকে এইটাতেই এনকারেজ করব এবং এইটাতে এগোলে তার যথেষ্ট লাভ হওয়ারও জায়গা রয়েছে। ও সায়েন্স নিয়ে পড়াশোনা করেছিল তো? হ্যাঁ, মাইক্রোবায়োলজিতেই এমএসসি করছে। মাইক্রোবায়োলজিতে এমএসসি করেছে। এবার তার মানে মাস্টার ডিগ্রি হয়ে যাওয়া মানেই তারপর যেটা থাকে সেটা হচ্ছে ডক্টরেট করা, তাই তো? হ্যাঁ, করছে, মানে এমএসসি। ওর ইচ্ছে নিউরোজেনেটিক্সে চলে যাবে, নিউরোজেনেটিক্সে গিয়ে রিসার্চ করবে। বাহ, ভেরি গুড। নিউরোজেনেটিক্সে গিয়ে রিসার্চ করবে। আচ্ছা, হরোস্কোপও কিন্তু একটু অদ্ভুত। কেন বলছি? হরোস্কোপে লগ্ন হচ্ছে বৃষ লগ্নে রবি শুক্রের দারিদ্র যোগ রয়েছে, রবি বুধের বুধাদিত্য যোগ রয়েছে, শনি মঙ্গলের ছন্ন ছাড়া যোগ রয়েছে, মঙ্গল রাহুর অঙ্গারক যোগ রয়েছে। 1, 2, 3, 4, 5, 6টা গ্রহ কিন্তু এখানে বসে আছে। সুতরাং বৃহস্পতি চন্দ্রের যোগটা শুভ এবং হরোস্কোপে এই যে জায়গাটাতে, এই যে হরোস্কোপে এই যে দ্বিতীয় ভাবের ওপরে এই যে এতগুলো গ্রহ রয়েছে, আমি একটা কথাই বলবো, সেটা হচ্ছে যে পড়াশোনা করা সম্ভব। এবং আমি হায়ার স্টাডিজের কথাই বেশি করে বলবো। ও যদি হায়ার স্টাডিজ করে, যথেষ্ট ভালো পড়াশোনা, গবেষণামূলক পড়াশোনা, এই জাতীয় জায়গায় যেতে পারবে এবং এটা ওর জন্য যথেষ্ট শুভ হবে। আপনি একটু শেয়ার করুন। এবার বলুন আপনি। পড়াশোনাটা ছোট থেকে মন দিয়েই করেছে। এবার ওরও ব্যক্তিগত ইচ্ছে যে ও সারা জীবন গবেষণাই করবে। একদমই এটা ওর ব্যক্তিগত ইচ্ছে। এইবার যেহেতু নানা জন কলকাতায় নানা কথা বলছে, তো ও একটু হতভম্ব হয়ে পাজলড হয়ে যাচ্ছে। দিশাটা জানতে চাইছে যে মা একটু যদি তুমি দেখো। আজকে আপনি দিশা জানতে পেরেছেন তো? আমি একদম গবেষণামূলক পড়াশোনার কথাই বলছি। যতদিন চাইবে ও করতে চাইবে এবং ও অনেক কিছু এখান থেকে পাবে। ওর জীবনের রসদটাকে আগে আপনি দিন, বুঝতে পেরেছেন দিন ভাই? এটা ওর জীবনের শুভ ফল দেবে, একদমই শুভ ফল দেবে। এবং এটাকে যদি ক্যারিয়ার ওরিয়েন্টেড করতে হয়, তার জন্য যদি প্রতিকার প্রয়োজন হয়, আপনি দিদির কাছে আসতে পারেন। দেখুন, এমবিএ ব্যাপারটা হচ্ছে পুরো বিজনেস মেন্টালিটি নিয়ে করতে হবে। মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, তাই তো? এটা হচ্ছে টোটাল অর্থ। এবার এমবিএ কিসে করা যেতে পারে? ফিনান্সে করা যেতে পারে, মার্কেটিংয়ে করা যেতে পারে, এইচআর করা যেতে পারে। কিন্তু ওর জন্মছক এবং ওর যে স্টেচার, সেটা বলছে ওর গবেষণার দিকে যাওয়ার কথা। আমি বলছি না যে কেউ একজন এই রকম জায়গা থেকে যে নিউরোজেনেটিক্স নিয়ে পড়তে চাইছে বা যে মাইক্রোবায়োলজি নিয়ে পড়ছে সে এমবিএ করতে পারবে না। ডেফিনেটলি করতে পারে, এরকম অনেক উদাহরণ আছে।
একটা হচ্ছে পুরো বিজনেস মাইন্ডেড হতে হবে ওকে, আর ও হচ্ছে পুরো হার্ডকোর পড়াশোনার মধ্যে, মানে যে মেয়েটা এমএসসি করে পিএইচডি বা পোস্টডক করবার কথা ভাবছে, তার মানে ডেফিনেটলি সে হচ্ছে হার্ডকোর পড়াশোনার মেয়ে আর কি, এবং গবেষণামূলক পড়াশোনা এর জন্য যথেষ্ট সুটেবল হবে। তাহলে আপনি কোনো চিন্তা করবেন না। কিন্তু এই যে পোস্টডক বা ও যখন ডক্টরেট করবে ওর একটা স্টাইপেন্ডও আসবে, একটা অ্যামাউন্টের স্টাইপেন্ডও পাবে, সেটা আপনি জানেন বা আমি টিভিতে আর অত বিস্তারিত বলছি না। এবং ও এই বছরেই নেট দিতে চাইছে, 2025-এই দিতে চাইছে। দিক না, দিক অসুবিধা নেই। তার আগে একবার একটু দিদির সঙ্গে আলোচনা করে নিন যদি আপনার প্রয়োজন মনে হয়। কারণ ওর এই যে এই উচ্চ শিক্ষা করবার ক্ষেত্রে একটা মেন্টাল স্টেবিলিটি এবং পিস দরকার, মানসিক স্থিরতা এবং শান্তি, এই দুটো যদি থাকে তো ডেফিনেটলি শি উইল উইন দ্য রেস। পারবে, তাই না দিদি? এত আস্থা রাখছেন, ঠিক আছে। আমি চাইবো, হ্যাঁ দিদি ভালোভাবে বললেন তো, আমি ওকে বলবো যে জোর দিয়ে এই বিষয়েই পরীক্ষা দিতে। ঠিক, একদম ওকে। আর আপনার যদি আবারও আমি রিপিট করছি, যদি আপনার ওর মেন্টাল পিস এবং স্টেবিলিটির জন্য, কারণ আমি প্রচুর মানুষকে দেখেছি ডক্টরেট করতে গিয়ে বা পোস্টডক করতে গিয়ে না পাজলড হয়ে যায়, অনেক ক্ষেত্রে রাইট টাইমের মধ্যে ওর ডক্টরেট ক্লিয়ারেন্স হয় না, যার আন্ডারে অবজারভেশনটা করবে নিউরোজেনেটিক্স নিয়ে। অনেক সময় দেখা যায় যে যার সুপারভাইজনে করছে সেই লোকটা ভালো হয় না, অনেক ক্ষেত্রে সে ঠিকঠাক মতো থিসিস অ্যানালিসিস করতে চায় না। তো এই সমস্ত ক্ষেত্রে যদি ওর প্রপার একটা গাইডলাইন দরকার হয়, ডেফিনেটলি ইউ উইল কন্ট্যাক্ট উইথ দিদি, রাজশ্রীদির সঙ্গে আপনি যোগাযোগ করতে পারেন, উনি আপনাকে আরো বেশি গাইড করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফোন করবার জন্য, খুব সুন্দর। মানে এরকম যাদের সমস্যা রয়েছে, কেরিয়ারে দিকভ্রান্ত অবস্থা, একটু আগেই কিন্তু দিদি বলছিলেন যে যাদের দিকভ্রান্ত অবস্থা তারা কিন্তু অবশ্যই এই গুরুত্বপূর্ণ সময়কে কাজে লাগাতে পারেন। আসুন এবার আপনাদেরকে একটু চেম্বার বুকিং নাম্বার বলে দিই, 9830693535 আর 9830693579, এই দুটো হচ্ছে চেম্বারে বুকিং নাম্বার। এখন আজকে দাঁড়িয়ে আমরা 16 তারিখে রয়েছি, চেম্বার 19 তারিখে হচ্ছে রবিবার, শিলিগুড়িতে হোটেল ম্যানিলা, প্রধাননগর, হিলকাট রোড, শিলিগুড়ি। এই সবটাই কিন্তু আপনি মৌনী অমাবস্যা এবং রটন্তী কালী পুজোর আগে দিদিকে পাচ্ছেন। আই স্পেসিফাই অ্যান্ড প্রিসাইজলি মেনশন, এই চেম্বারগুলোতে আপনি মৌনী অমাবস্যা বা রটন্তী কালী পুজোর আগে দিদিকে পাচ্ছেন। 19 তারিখ রবিবার শিলিগুড়ি, 20 তারিখ হচ্ছে সোমবার ব্যারাকপুরে সৌভাগ্যচক্র, 15 নম্বর রেলগেটের পাশে ব্যারাকপুর, 21 তারিখে হচ্ছে মঙ্গলবার গড়িয়াহাটের ভাগ্যচক্র, গড়িয়াহাট মোড় খাদিম শোরুমের পাশে, 22 তারিখে হচ্ছে বুধবার শ্যামবাজার জুপিটার ফরিয়াপুকুর বাস স্টপেজ, ফরিয়াপুকুর সিনেমা টকিজ হাউস সিনেমা হলের পাশে শ্যামবাজারে। বৃহস্পতিবার আপনারা জানেন, নতুন করে আর বলার কিছু নেই, যে আপনারা যে কোনো প্রান্ত থেকে সারা মানে ফোনের মাধ্যমে, অনলাইনের মাধ্যমে আপনারা প্রেডিকশন করাতে পারেন। তার জন্য নাম্বার হচ্ছে 9330789557, এই হচ্ছে নাম্বার। আজকে বৃহস্পতিবারও অনলাইন আছে, আজকে তো আমি জানি না যে কতটা বুকিং নেওয়া যাবে আজকে, কারণ যেহেতু অনেকটা শেষের দিকে চলে এসেছে। আমি 24 তারিখের চেম্বার আপনাদেরকে বলে দিচ্ছি, 24, 25, 26, 27 কোথায় কোথায় রয়েছে, কিন্তু তার আগে একজন ফোনে রয়েছেন আমাদের সঙ্গে। কে আছেন ফোনে? হ্যালো। হ্যাঁ, আমি শম্পা মুখার্জি বলছি। ডেফিনেটলি। কোথা থেকে বলছেন শম্পা দেবী আপনি? নবদ্বীপ থেকে। নবদ্বীপ থেকে। কার সম্পর্কে জানতে চাইছেন? আমি আমার সম্পর্কেই জানতে চাই। বেশ, প্রোগ্রাম দেখে ভালো লাগা বা খারাপ লাগা দুটোই বলতে পারেন, কোনো অসুবিধা নেই। ভালো লাগে আপনাদের প্রোগ্রাম। ভালো লাগে, বেশ। বলুন আপনার জন্ম তারিখ বলুন। 6/2/1981। 6/2/1981। টাইম বলুন। সকাল 6:30। সকাল 6:30। জন্মস্থান কোথায়? নদিয়া। আজিমগঞ্জ। আজিমগঞ্জ। টাইমটা আরেকবার একটু বলতে হবে। টাইম হচ্ছে 6:30 সকালবেলা। সকাল 6:30। সকাল 6:30। 6/2/1981 হচ্ছে জন্ম তারিখ। হ্যাঁ, ওটার হয়ে গেছে। আচ্ছা, কোথায় জন্ম? আজিমগঞ্জ। হ্যাঁ হ্যাঁ, আজিমগঞ্জ। আজিমগঞ্জ কোথায় পড়ছে? এটা বিহারের মধ্যে নাকি? এটা মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ, ঠিক আছে। ওকে ওকে, কোনো অসুবিধা, জেলা বললেই হবে। হ্যাঁ, আজিমগঞ্জ ওয়েস্ট বেঙ্গলও এসে গেছে, অলরেডি এসে গেছে। আচ্ছা, যেটা আমি বলবো সেটা হচ্ছে যে 6ই ফেব্রুয়ারি 1981 সেদিন ছিল শুক্রবার, সকাল 6:30, আজিমগঞ্জ, ওয়েস্ট বেঙ্গল। মকর লগ্ন, কুম্ভ রাশি, লগ্ন দুটোই কুম্ভের ঘর, মকর লগ্ন, কুম্ভ রাশি, শতভিষা নক্ষত্র। মেন হরোস্কোপে যাব। মেন হরোস্কোপে যেটা দেখতে পাচ্ছি, গ্রহরা মার্গী অবস্থায় রয়েছে, মঙ্গল কুম্ভে বক্রী অবস্থায় রয়েছে, শনি কন্যায় বক্রী অবস্থায় রয়েছে, বাকি গ্রহরা মার্গী অবস্থায় রয়েছে। মেন হরোস্কোপে যাব। মেন হরোস্কোপে যেটা বলবো সেটা হচ্ছে যে হরোস্কোপে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে লগ্ন হচ্ছে মকর, মকরে রয়েছে অষ্টমপতি রবি, শুক্রযুক্ত। রবি শুক্রের এই যোগটাকে কিন্তু দারিদ্র যোগ বলে, এটা খুব ভালো যোগ নয়।
এবং রবি কেতুর গ্রহণযোগ, অনেক সময় ও ভালো কাজ করেও সেই পরিমাণ স্বীকৃতি পাবে না। চন্দ্রবুধ যোগ ডিসিশন মেকিং এর ক্ষেত্রে সমস্যা আনে, চন্দ্রমঙ্গল যোগ একটু মাথা গরম হয়। হরোস্কোপে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এর হরোস্কোপে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে চাকরির জায়গা দেখাচ্ছে, কিন্তু চাকরির জায়গা দেখালেও কর্মভাব খারাপ দেখাচ্ছে না। কিন্তু তারপরেও আমি একটা কথা বলবো, কর্মভাব নিয়ে যে খুব স্যাটিসফাইড এটাও আমি বলতে পারছি না। হয়তো দেখা গেল কর্মটা বেসরকারি, কাজের জায়গা রয়েছে কিন্তু কাজের জায়গায় সন্তুষ্ট হবেন, পুরোপুরি সন্তুষ্টি নেই। আপনি একটু শেয়ার করুন। এবার বলুন দেখি আপনি কি চাকরি পেয়েছেন কিনা, আদত আগে সেটা শুনবো। এর আগে চাকরি পেয়েছি কিন্তু স্যাটিসফাইড না জব নিয়ে। দেখলেন, একদম সিনপসিস, একদম প্রিসাইজ ওয়েতে প্রেডিকশন, পিন পয়েন্ট। আপনি চাকরি পেয়েছেন কিন্তু চাকরির জীবন, আপনার কিন্তু সাংসারিক জীবন নিয়ে কোনো কথা বলেননি দিদি, আপনার চাকরির জীবন চাকরি। দিদি এবার একটু আমরা জানতে চাইবো যে কেন এই ধরনের ঘটনাটা ঘটছে, কি করা উচিত ওনার? বাইরে হরোস্কোপে যেটা রয়েছে, লগ্নে অষ্টমপতি বসে আছে, অষ্টমপতি যখনই লগ্নে বসছে খানিকটা বাধার ভেতর দিয়ে জীবন অতিবাহিত করতে হয়, এবং লগ্নে অষ্টমপতি একদম শুভ নয়। এবং আপনি ফিল করতে পারছেন রবি শুক্রের দারিদ্র যোগ রয়েছে, রবির গ্রহণ যোগ রয়েছে, দুটোই রয়েছে। ওরে বাবা, রবি শুক্রের দারিদ্র যোগ রয়েছে। দারিদ্র যোগ মানে আপনি দরিদ্র হয়ে রাস্তায় বসে থাকবেন তা নয়। দারিদ্র যোগ মানে জীবনের প্রাপ্তির ক্ষেত্রে আপনার দারিদ্রতা থাকবে, বাধা থাকবে, অভাব থাকবে, ল্যাক থাকবে, স্যাটিসফাইড নন। আপনি নিজে আপনার একাডেমিক ক্যারিয়ার একটু বলবেন আমাকে? মানে কি পাস করেছেন ফাইনালি? হ্যাঁ, বলুন। আমি ইংলিশে এমএ পাস। দেখুন, তার মানে আপনি ইংরেজি এমএ করেছেন, মানে ল্যাঙ্গুয়েজের উপর আপনার দখল রয়েছে। আপনি এখন চাকরিটা কোথায় করছেন তাহলে? চাকরি এই মুহূর্তে নেই, কয়েকটা জায়গায় করেছি কিন্তু সাকসেসফুল হতে চাইছি না। আমার এটাই প্রশ্ন যে আমি কি আগামী দিনে সাকসেসফুল হতে পারবো ক্যারিয়ারে? পারবেন নিশ্চয়ই, এই জায়গায় পারবেন, কিন্তু একটু গ্রহ সংস্কার করতে হবে। ওই যে লগ্নে অষ্টমপতি বসে আছে, এটাকে ঠিক করতে হবে। ঠিক আছে, আপনি যদি মনে হয় যে আপনার ক্যারিয়ার ভালো দরকার প্রয়োজন, সেক্ষেত্রে আপনি যোগাযোগ করতে পারেন। আমার সব থেকে অবাক লাগে যে প্রিসাইজলি জায়গাগুলোকে ধরে দেওয়া, একটা জন্মছক দেখে সঠিক করে বলা যে কি হচ্ছে প্রবলেম, কেন হচ্ছে প্রবলেম। এইগুলো যদি আপনারা বুঝতে পারেন তাহলে ঠিক পরিষ্কার বুঝতে পারবেন যে এখান থেকে সমস্যা সমাধানের জায়গাটাও তৈরি আছে। কিন্তু সেটার জন্য আপনাকে ইনিশিয়েটিভ নিতে হবে, আপনাকে পদক্ষেপ নিতে হবে, নাহলে এইভাবেই চলতে থাকবে। আমি বহু সম্ভাবনাময় ছেলে এবং মেয়ে উভয় সম্প্রদায়কে দেখেছি, জাতক জাতিকাকে দেখেছি, যাদের প্রচুর ক্যাপাবিলিটি পোটেনশিয়াল থাকা সত্ত্বেও তারা জীবনে কিছু করতে পারেনি। তারা কি করেছে জানেন? তারা লাস্টের জীবনে এসে ভাগ্যকে দোষারোপ করেছে। ভাই, ভাগ্যের কি দোষ? ভাগ্যের কি দোষ? আপনি যদি সঠিকভাবে চলতেন, সঠিক পদক্ষেপ নিতেন, তাহলে তো ভাগ্যের দোষ দিয়ে লাভ নেই কিছু। এটা ভাবুন, অবশ্যই চিন্তা করুন, যোগাযোগ করুন। যাদের এমন রয়েছে, এই দুটো ফোন দিয়ে আমি এক্সাম্পল দিলাম, হাজার হাজার লোক এখন অনুষ্ঠান দেখছেন, পরবর্তীকালে তারা ইউটিউবেও দেখবেন এই অনুষ্ঠান। এবার একটু চেম্বার বলে দিই। 24 তারিখ হচ্ছে শুক্রবার, 24শে জানুয়ারি, শুক্রবার বর্ধমানের হোটেল নিশিদিন শর্মা ম্যানশন, তিনকোনিয়া বাস স্ট্যান্ড, এখানে বর্ধমানে চেম্বার। 25 তারিখে হচ্ছে শনিবার দুর্গাপুরের হোটেল রিলায়েন্স, বেনাচিতি ভিরিঙ্গি মোড় দুর্গাপুর। 26 তারিখ বৃহস্পতিবার আসানসোল হোটেল পূর্বাশা ইন্টারন্যাশনাল, বানপুর মোড় আসানসোল। 27 তারিখে সোমবার হাওড়া ময়দানে সুকসারি, হাওড়া ময়দান শরৎ সদরের উল্টো দিকে। মৌনী অবসর মহাতান্ত্রিক তিথির আগে রাজশ্রী দিকে আপনি তাহলে কোথায় কোথায় পাচ্ছেন সিনপসিসটা বলে দিই আপনাদের। শিলিগুড়ি, ব্যারাকপুর, গড়িয়াহাট, শ্যামবাজার। অনলাইনে আপনি পাচ্ছেন প্রতি বৃহস্পতিবার, আজও পাবেন, বাট বুকিং হবে কিনা আমি শিওর নই, কথা বলে নিন অনলাইনের নাম্বারে। বর্ধমান, দুর্গাপুর, আসানসোল এবং হাওড়া সব জায়গাতে আপনি কিন্তু রাজশ্রীদিকে পাচ্ছেন। ফেব্রুয়ারি শিডিউল 7 তারিখে হচ্ছে কৃষ্ণনগর, আর 9 তারিখে হচ্ছে খড়গপুরের হোটেল স্বাগত। মনি অবশ্যই রাজশ্রীদিকে সবকটি চেম্বারে আপনি পাবেন। আজকে এখানেই শেষ করছি, পরবর্তী অনুষ্ঠানে আবারও দেখা হবে সৌভাগ্যের দিশারি অনুষ্ঠানে। নমস্কার দিদিকে, নমস্কার সবাইকে। গণেশাধিকা রাজস্বীদি এখন আপনাদের হাতের নাগালে। ঘরে বসে লাইভ কলে রাজস্বীদির সুপরামর্শ এবং তার দেওয়া প্রতিকার পেতে অবশ্যই ফোন করুন এই নম্বরে 9830693509। পরিষেবা চার্জেবল।